নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারেডস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষির চ্যানেলে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন ধরে আপনাদের ভিডিও দিইনি, এগুলো দেরি হয়ে গেছে। এখনো বসালে আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন। আহ, তা কিছু কিছু গাছ আছে যার হচ্ছে মিডিয়াটা যদি আপনি সঠিক করতে পারেন তাহলে গাছটা ভালো হয় এবং গাছটা ভালো ফুল দেবে, এবং সেটা কিন্তু আপনার এটা নিয়ম হচ্ছে। এই যে আপনি একটা ভিনকা বা নয়নতারা বলি, হাইব্রিড যে নয়নতারা, এই নয়নতারাগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন ফুল দেয়, ঝাগড়া হয় এবং সুন্দর এটা ভালো রেজাল্ট দেয়। এই ফুলটা কিন্তু অনেকদিন ধরে থাকে যায়। এই এই এটার একটা সমস্যা আছে, সেটা বলে দেবো আপনাদের। তা এই ভিনকাটা আমি বসানো দেখি, তার সমস্যাটা পরে বলবো। এই ভিনকাটা হচ্ছে, এই নয়নতারাটা হাইব্রিড, এটা প্রচুর পরিমাণে ফুল হয়, বিভিন্ন কালারের পাওয়া যায় এবং চন্দ্রমল্লিকার মতো একটা ফুল দেয় গোল হয়ে। এটা করতে গেলে আপনাকে অন্তত মিক্সড মিডিয়া করতে হবে। এই যে মিক্স মিডিয়া বলতে কি, কয়লার ঘ্যাস, মাটি আর গোবর সার। এটা যদি আপনি মনে করেন গোবর সার আপনি 20% দেবেন, আর 40-40 আপনি 40% মাটি দেবেন, 40% আপনি ঘ্যাস দেবেন। এই মিক্স মিডিয়া এটার কেন বলছি এবার, এটা তো মাটিতেও হয়, প্লেন মাটিতেও হয়, কিন্তু মাটিতে এতে জল ধরে, জল এটা পছন্দ করে না। এই গাছটা, এই হাইব্রিড নয়নতারাটা বেশি জল পছন্দ করে না এবং এর বৃষ্টির জল পছন্দই করে না। আপনাদের বলে রাখি, এর কিন্তু বৃষ্টি জল পড়লে মাথা পচে যাবে, পাতা পচে যাবে, ফাঙ্গিসাইড ব্যবহার করতে হয়। তাহলে আপনারা কি করবেন, এবার মিক্স মিডিয়া আগে গাছটা করুন। এই মিক্স মিডিয়ায় রুটটা করে নেবেন। এই গাছটা প্রথমে একটু 4 ইঞ্চিতে বসিয়ে নেবেন, তারপর 6-তে বা 8-এ নিয়ে যাবেন। 8-এতেই ভালো হয়। এবার বললেন যাতে আমার অত টব নেই, তাহলে একবার 8 ইঞ্চিতেই বসান, একটু নিচু করে বসান। আর মিক্স মিডিয়া বসান, মাটির মধ্যে বসাতে পারেন, কিন্তু মাটির মিডিয়া বসালে আপনাকে জলের ব্যাপারে একদম ওপেন জায়গায় রাখতে পারবেন না, বেশি জল খাওয়াতে পারবেন না। আপনার যদি বৃষ্টির জল লাগে, এর গায়ে একটা সমস্যা আমি বলে দিচ্ছি, সমস্যাগুলো বলে দিই। এই একদম বৃষ্টির জল পছন্দ করে না। এই নয়নতারা বা ভিনকা অসাধারণ ফুল হয়, অসাধারণ দেখতে হয়, কিন্তু বৃষ্টির জল পড়লে কি হবে, ডগা পচতে শুরু করবে, পাতাগুলো খসে খসে পড়ে যাবে, পচে পচে। এই জন্যে প্রতি সপ্তাহে আপনাকে একবার করে ফাঙ্গিসাইড দিতে হবে, ব্যাবিস্টেন বা সাব, এই ধরনের কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে যেতে হবে। এই গাছে পোকা লাগে, লেদা পোকা লাগে, পাতা ফুটো করে দেয়, সেই জন্যে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে যে কোনো কীটনাশক, বিষ তেল, পোকা মারার তেল, কীটনাশক আপনার কিন্তু এখানে স্প্রে করে যেতে হবে। আচ্ছা, খাওয়ার কি দেবেন, একে কি খাবার দেবেন? এবার খাওয়াটা হচ্ছে, এটা প্রথম বসালে খাবার দেবেন না দিন 10। এই দিন 10 করে হিউমিক অ্যাসিড আর 12-60-0, যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে বলি আমি, 1 গ্রাম হিউমিক অ্যাসিড 1 লিটার জলে সপ্তাহে একদিন দিয়ে, একদিন জলটা দেবেন। আর 12-60-0 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে সেই জলটা খাওয়াবেন সপ্তাহে একদিন, হিউমিক অ্যাসিড। এবার আর কি করবেন, 15 দিন অন্তর ম্যাগনেসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম সালফেট, এটা কিন্তু 1 গ্রাম থেকে 1 গ্রাম 15 দিন অন্তর দেবেন। 1 গ্রাম কিন্তু গাছ পিছু না, লিটার জলে, আমি কিন্তু জলের হিসাব বলি। জলটা এবার কোনটা জল কম লাগে, কোনটা বেশি লাগে, কখনো বেশি দেবেন না। দেখা যাচ্ছে 1 গ্রাম 1 লিটার জলে এই টবটায় মাত্র 50 গ্রাম থেকে 60 গ্রাম জল খাচ্ছে, বা 100 গ্রাম জল নিচ্ছে। 100 গ্রাম বলতে 100 ml, তাহলে আপনার কইটুখানি পড়ছে, তার পয়েন্ট ভাবছেন যে একটুখানি খাচ্ছে, হয়ে যাবে, এতেই হবে, এতেই হবে। ওই যে একটুখানি জল আছে, ওতেই কাজটা হয়ে যাবে, অতিরিক্ত কিছু করতে যাবেন না। আপনারা প্রত্যেকে অতিরিক্ত সার, অতিরিক্ত খাবার দিয়ে গাছকে মেরে ফেলেন। এই যে মিক্স মিডিয়া বললাম, এতে আপনার যদি হাড়ে গুঁড়ো শিংকুচি যদি মেশানো থাকে ভালো হয়, না মেশানো থাকে দেবেন না, কাঁচা দেবেন না। কখনো কখনো আপনারা গাছ বসাবার সময় হাড়ের গুঁড়ো, শিংকুচি, লেদার মিল, সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল মিশিয়ে মাটি তৈরি করেই বসাবেন না। সেই মাটিটা অন্তত 1 মাস থেকে 1.5 মাস 2 মাস ফেলে রেখে, জল দিয়ে 2-3 বার জল দিয়ে ফেলে রেখে তারপরে গাছ বসাবেন, নাহলে গাছ মরে যাবে।
কেন হয় সেটা আমি অন্য একটা ভিডিও দেবো, কেন মরে যায়, কি জন্য মরে যায় সেটা একটা অন্য ভিডিও দিয়ে দেবো। আগে একটা ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন। এইবার এই গাছকে আপনারা কি করবেন, গাছটা ধরে গেলে আপনারা ডিএপি মেশাবেন, ডিএপির সঙ্গে সর্ষে খোল দেবেন। সর্ষে খোল 100 গ্রাম খোল আর 100 গ্রাম ডিএপি 4 রাত্রি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে সেই জলটা 10 লিটার জলটায় আপনারা এইভাবে দেবেন। এবার কার 5 লিটার জল তাহলে 50 গ্রাম দেবেন, কারো 2 লিটার জল তাহলে আরো কমিয়ে আনবেন, এইভাবে করবেন। আর কি করবেন, একে গায়ে পাতাতে স্প্রে, ফলিয়াসে স্প্রে করবেন 19-19-19 অথবা 20-20-20 সপ্তাহে একদিন করে স্প্রে করবেন। এটা এনপিকে যেটা ওয়াটার সলিউশন, জলে গুলে যায় যেটা, সেটা দেবেন। সেই 20-20 বা 19-19টা সপ্তাহে একদিন করে আপনার গাছে স্প্রে করিয়ে দেবেন, চান করিয়ে দেবেন। বৃষ্টির জল থেকে বাইরে রাখবেন, বারবার করে বলছি, এটা করবেন। আর কি করবেন, একে গাছ যখন দেরিয়ে 15 দিন 20 দিন হয়ে গেলে আপনার এই গাছ পিছু যদি 6 ইঞ্চি টব হয়, 6 ইঞ্চি টব হয়, 4 ইঞ্চি টবের জন্য 4টে দানা, 6 ইঞ্চির জন্য 6টা দানা, 8 ইঞ্চি হলে 8টা দানা। কি করবেন, 10-26-26, 10-26-26 যেটা দানা পাওয়া যায় গোল গোল, সেই দানাটা 4 ইঞ্চি টব হলে 4টে দানা, 6 ইঞ্চি হলে 6টা দানা, আর 10 ইঞ্চি হলে 8 ইঞ্চি হলে 8টা দানা। এইভাবে সপ্তাহে একদিন করে আপনারা 10-26-26 দিয়ে যাবেন। তাতে আপনার গাছ সুন্দর ফুল ফল দেবে এবং আর কিছু পরিচর্যা লাগবে না। এটা মনে রেখে আপনারা গাছটা করুন, তাহলে দেখবেন আপনার গাছ কি সুন্দর হবে এবং প্রচুর ফুল দেবে, প্রচুর ফুল দেবে। আর আমি যেটা বারবার করে বলি, আমি যখন ভিডিও করি, আপনি জানেন, আমরা যেটা হচ্ছে মিডিয়ার, যেটা যে মিডিয়ায় বসাবো, এই মাটির মিডিয়া হোক আর মাটির মিডিয়া তো একই, এই মিক্স মিডিয়া যা দিলাম, মাটিটা যারা মাটিতে বসাচ্ছেন তাদের কিন্তু একই পরিচর্যা। কিন্তু মাটি বা ঘ্যাস যাই হোক, জল যতক্ষণ না শুকাচ্ছে টবে, মানে কমে যাচ্ছে, মানে জলে ময়েশ্চারটা কমছে, যতক্ষণ না এরকম মাটি হচ্ছে ততক্ষণ জল দেবেন না, অতিরিক্ত জল দেবেন না। আমাকে প্রশ্ন করবেন দাদা দিনে কবার জল দেবো, প্রশ্ন করবেন না। কমক জল দেবো এই প্রশ্ন করবেন না। আপনি আপনার গাছ টব দেখে নেবেন, শিখে নিন। বারবার করে বলছি, এটা এখান থেকে আপনার বাচ্চা কেন কাঁদছে আমি এখান থেকে বলতে পারবো না, বলা সম্ভব না। হ্যাঁ, সেই জন্য বলি যে এবারে আপনি বললেন কি ব্যাপার, আপনি বাচ্চার উদাহরণ দিলেন। দেখুন, আপনার বাচ্চা খিদের জন্য কাঁদতে পারে, পেটে ব্যথা হলে কাঁদতে পারে, জ্বর এলে শরীর খারাপ হলেও কাঁদতে পারে, আবার বিছনায় কিছু আছে, বিছনায় তার গায়ে ডিস্টার্ব হচ্ছে সেই জন্য কাঁদতে পারে। তাহলে এইটা যদি আপনারা বুঝে নেন, তাহলে গাছের ক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে গাছ কেন কাঁদছে বা কেন ডিস্টার্ব হচ্ছে। এটা কিন্তু আপনাকে শিখে নিতে হবে আস্তে আস্তে। কেন, আমি আপনাদের ধরে ধরে দেখাচ্ছি, বলে দিচ্ছি। তবে এটা যদি না করতে পারেন তাহলে আপনাদের কিন্তু গাছ হবে না। আমি পরিষ্কার কথা বলছি, সোজা কথা সরাসরি বলাই ভালো, ও ফালতু সময় নষ্ট করে লাভ নেই। আর গাছ কিনে যদি মেরে ফেলেন, গাছ করবেন না, গাছ করুন, গাছকে বাঁচাবার জন্য গাছ করুন। আচ্ছা, এই পর্যন্ত বললাম। আপনারা কি যখন তখন অনেকেই ফোন করছেন, দিনের বেলা ফোন করলে আমি ধরবো না, উত্তরও দেবো না। রাত্রি 8টা থেকে 10টা একবারই কল করে রেখে দেবেন, আমি ধরতে পারবো ভালো, নাহলে আমি কল ব্যাক করে দেবো। বারবার করে বলি, এইটা যদি মনে রাখেন তবেই করুন, নাহলে আমার দেখি। আর দিনের বেলা যারা ফোন করবেন, যারা যাতে আমি ব্যবসায়িক ফোনটা ধরি, গাছ গিয়ে গাছ কিনবে, গাছ যাবে, এই ফোনগুলোই শুধু আমি নেই দিনের বেলা। রাত্রিবেলা ছাড়া পরামর্শের জন্য আমি কোনো ফোন করবো নেবো না, ফোন ধরলেও আমি কেটে দেবো। আমি বারবার করে বলছি, কথাটা সুন্দর শুনতে খারাপ লাগবে, কিন্তু সরাসরি কথাটা বললাম। এটা মনে রাখবেন, যদি আপনাকে প্রয়োজন হয় আপনার নাম্বারে দেওয়া থাকে, আপনারা কল করবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই, নমস্কার।